হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ অমরনাথ কর। আমি তোদের কনসেপ্ট সিজার্স ইউটিউব চ্যানেলের ফিজিক্স ফ্যাকাল্টি, তোদের অমরদা। আজকে তোদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি না, সেটা তোদের কোনো পড়ানোর টপিক নয়, কিন্তু তোদের যে সামনে ক্লাস 12-এর সেমিস্টার কি যে এক্সামটা আসছে, ক্লাস 11-এর স্টুডেন্টরা এটাকে স্কিপ করতে পারে, কিন্তু ক্লাস 12-এর যে স্টুডেন্টরা রয়েছিস, তোদের যে সেমিস্টার 3 এক্সামটা রয়েছে না, তো সেটাতে 35 নাম্বারের পরীক্ষা এক্সাম হয়ে থাকে ফিজিক্সের, যেটা তোদেরকে খাতায় লিখতে হয়, রিটেন এক্সাম হয়ে থাকে 35 নাম্বারে। সেখানে স্যার 35-এর মধ্যে 35 কি করে পাবো? এটা একটা কোশ্চেন, যে আমি তো স্যার কিছুই পড়িনি, আমি একবারে গ্রাউন্ড লেভেলে রয়েছি, জিরো লেভেলে রয়েছি, সেখান থেকে 35 আমাদেরকে পেতে হবে, তো স্যার কি করে পাবো? প্রশ্ন সবার কাছে। কি আর হাতে মাত্র স্যার মোটামুটি যদি একটা আন্দাজ করি তো 30 দিনের মতো আমাদের রয়েছে। এই 30 দিনে স্যার কিভাবে 35 পাওয়া যাবে? তো সেটাই তোদেরকে আলোচনা করবো। এটা বেশিক্ষণের ভিডিও হবে না, 20 মিনিট বা 25 মিনিটের মতো ভিডিওটা হবে। তোরা ভালো করে মন দিয়ে দেখ পুরো জিনিসটা, কি করতে হবে না করতে হবে সমস্ত জিনিসটাই আমরা বলবো ডিটেলসে। আর ভালো করে পড়াশোনা কর, যে প্রচুর খাটতে হবে, তবে তোদের 35 পাওয়ার আমি স্যার 3 মাস 2 মাস কিছু পড়িনি, এই 1 মাসে করবো, তার জন্য তোদেরকে খাটতে হবে, তোদেরকে সময় দিতে হবে ফিজিক্সকে। ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে একটু টাইম খুঁজে, ম্যাথের মতো একটু টাইম খুঁজে। ম্যাথও যেমন টাইম একটু বেশি চাই, যে আমাকে প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, নিজে থেকে ক্যালকুলেশন করতে হবে, নিজে কলম চালাতে হবে, সেরকম ফিজিক্সও কলম সেটা চাই, যে তুই নিজে কলমটা চালা। মাস্টারেই যে সবটা করবে সেটা করলে কিন্তু হবে না। ভিডিও দেখলেই যে তোর সমস্ত কিছু হয়ে যাবে না, নিজেকেও পড়তে হবে, নিজেকেও যেটা বলবে মাস্টারে বা স্যারেতে যেটা বলবে সেটা তোকে শুনতে হবে। তো স্যার কিভাবে 35-এর মধ্যে 35 পাবো সেটা নিয়ে তোদের আলোচনা করি, স্টার্ট করি। চল, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ফিজিক্সে থেকে, স্যার কিভাবে 35-এ 35 পাবো, সবার প্রশ্ন এটাই। সব স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে স্যার কিভাবে 35-এর মধ্যে 35 পাবো, আমি তো কিচ্ছু করিনি। চল, কি করতে হবে তার জন্য আমাদেরকে দেখি। দেখ, এখানে লেখা আছে মাস্ট, এই 3টে জিনিস তোদেরকে করতেই হবে, তবেই তোরা সেখানে যে পারবি, যে পরীক্ষার হলে গিয়ে 35-এ 35-এর আনসার দিয়ে আসতে পারবি। কি কি জিনিস? সমস্ত চ্যাপ্টারের যে ফর্মুলা গুলো রয়েছে, সমস্ত চ্যাপ্টারে, যেহেতু এটা এমসিকিউ টাইপের এক্সাম হয়ে থাকে, তার জন্য তো বেশিরভাগ কোশ্চেনই তোরা দেখতে পাবি যে ডাইরেক্ট ফর্মুলা বেস, ফর্মুলা টাইপের। তোদের কোনো ফর্মুলা ডিরাইভ করতে দিবে না, যে প্রতিষ্ঠা করো, গাউসের উপপাদ্যটি প্রতিষ্ঠা করো, গাউসের উপপাদ্যের সাহায্যে এইটা প্রতিষ্ঠা করো, সেটা প্রতিষ্ঠা করো, সেটা কোনোদিনই আসবে না। সেখান থেকে প্রতিষ্ঠা করে করে যে রেজাল্ট গুলো পেয়েছি, সেই রেজাল্ট গুলো তোদেরকে ভালো করে মনে রাখতে হবে। টর্ক ইজ ইকুয়াল টু পি ভেক্টর কস ই ভেক্টর, এই যে সূত্রগুলো মনে রাখতে হবে। ডিপ ভেলোসিটির যেটা ফর্মুলা সেইটা মনে রাখতে হবে। সেই রকম সমস্ত কোশ্চেনে যে ফর্মুলা গুলো, গড় বর্গবেগের বর্গমূল, যে সমস্ত কারেন্টটা হয়ে থাকে, সেই সমস্ত জিনিসগুলো জানতে হবে। আইআরএমএস এর ভ্যালু, বিআরএমএস এর ভ্যালু, আইআরএমএস এর ভ্যালু কত, I0/√2 হয়ে থাকে, বিআরএমএস এর ভ্যালু B0/√2 হয়ে থাকে। পাওয়ারটা কি হয়ে থাকে, যে আমাদের এসি কারেন্টের ক্ষেত্রে যেটা পাওয়ার হয়ে থাকে, সেই পাওয়ার কত হয়ে থাকে, P ইজিক্যাল টু P ইন্টু আই হয়ে থাকে না, এখানে পি আর পি যেটা হয়ে থাকে এসি কারেন্টের ক্ষেত্রে বিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা হয়ে থাকে। সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো সেই সমস্ত সূত্র বা রেজাল্ট গুলো যেগুলো রয়েছে সেগুলো তোদেরকে মাস্ট মনে রাখতে হবে। আমি তোদেরকে পারি তো, এই যে 5টা চ্যাপ্টার রয়েছে, 5টা চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা রয়েছে, সেই সমস্ত ফর্মুলাগুলোর একটা লিস্ট আমি টেলিগ্রামে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে, যাতে তোরা কভার করতে পারবো। একটা লিস্ট তোদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো 1 নম্বর। তাহলে সমস্ত চ্যাপ্টার ফর্মুলাগুলো স্যার ভালোভাবে মুখস্থ করলাম, রপ্ত করলাম, এবং কোনটার মানে টর্ক ইজ ইকুয়াল টু পি ভেক্টর কস ই ভেক্টর হয়ে থাকে। স্যার পি ভেক্টরটা কি? পি ভেক্টরটা স্যার ডাইপোল মুভমেন্টের মানকে নির্দেশ করছে, যেটা ইউ ইন্টু 12 হয়ে থাকে। তারপর স্যার ইটা কি? ইটা হচ্ছে স্যার ইলেকট্রিক ফিল্ড। ইটাটা হচ্ছে কি? কস থিটা। থিটাটা হচ্ছে কি? পি ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তারপর আমাদের যদি বলি ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস, ওপেন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউটা কি? স্যার ওই বদ্ধতলের মধ্যে মোট আধান, সমস্ত জিনিসগুলো। তারপর কোন একটা তড়িৎ ক্ষেত্রের লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে, তার লম্ব সমদ্বিখণ্ডক বা তার অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, তাদের মধ্যে কি রিলেশন, এই সমস্ত জিনিসগুলো ওদেরকে ভালো করে রপ্ত করে রাখতে হবে। এক মিনিট, ক্যাপাসিট্যান্সের যে চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রিক পোটেনশিয়ালে যে সমস্ত রয়েছে, কারেন্ট, ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, তাহলে সমস্ত জিনিসগুলোর যে ফর্মুলা গুলো ফার্স্টে করে কমপ্লিট করতে হবে। এটা ওদের চ্যাপ্টার। তাহলে স্যার ফর্মুলা গুলো কখন করবো? ফার্স্টে তোর কি করতে হবে, প্রত্যেক চ্যাপ্টারে ওয়ান শর্ট ভিডিও দেখ। কোথায় পাবো স্যার ওয়ান শর্ট ভিডিও? তো স্যার আপনার চ্যানেলে পড়ুন, আমি যেগুলো কমপ্লিট করেছি সেগুলো দেখ, পুরো রিলেটেড ভিডিও
যা কোশ্চেন এক্সপেক্টেড সমস্ত কোশ্চেন করিয়েছি। যেগুলো আমি দিয়েছি ক্লাস 12 এর, আমি ইলেকট্রোস্ট্যাটিক্স পুরোটা ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট করে দিয়েছি। শুধু আর ইলেকট্রিক পোটেনশিয়ালের দুটো লেকচার যাবে, ক্যাপাসিটেন্সের মেবি একটা লেকচার যাবে, তাহলে তিনটা হলে এটা হয়ে যাবে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা লেকচার দেবো, দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি একটা লেকচার দেবো, দিলেই কমপ্লিট। তাহলে ওটা হয়ে গেল। আমার যেটা তারপর তোদের যে প্রকাশটা ওইগুলো কমপ্লিট করেছে, দুটো চ্যাপ্টার তোদের কমপ্লিট করা। তাহলে ওয়ান চপ ভিডিও দেখে প্রথমে কমপ্লিট কর। ঠিক আছে, কোথা থেকে দেখবো স্যার? যেগুলো আমরা করেছি। এরপর তোরা কি করবি, ইউটিউবে যে লিখবি যে কারেন্ট ইলেকট্রিসিটি ওয়ান শট ইন বেঙ্গলি, পুরো চলে আসবে প্লে লিস্ট। ওয়ান শটে দেখে নিয়ে কি করবি, ওইখান থেকে যে সমস্ত স্যাররা বলছে সেগুলো দেখবি, সে সমস্ত সূত্রগুলো নোট করবি, নোট করে তোদেরকে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে কি করতে হবে, এই দুটো যদি ফার্স্ট এড এবং সেকেন্ড এডটা হয়ে থাকে, দেন তোদের করতে হবে কি, এবিটি এর যতগুলো সেট রয়েছে, এবিটি এর বেরিয়ে গেছে, এবিটি তে যতগুলো সেট রয়েছে, মেবি 5টা সেট রয়েছে, সেই 5টা সেটকে ভালোভাবে কমপ্লিট কর। সেইখান থেকেই কোশ্চেন আসবে, সেই রকম টাইপেরই কোশ্চেন আসবে, তাহলে তোরা বুঝতে পারবি। সেটা কি করব, আমি এই কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেলে অবভিয়াসলি তোদের পরীক্ষার আগে 5টা যে সেট ইন ডিটেলসে তোদের আলোচনা করবো। আমি তোদের অমরনাথ পর তোদের কমপ্লিট করবে। ওকে, তোদের অমরদা কমপ্লিট সমস্ত 5টা যতগুলো সেট রয়েছে এবিটিএ তে, মেবি 5টা রয়েছে, তো এই 5টা সেট আমি কমপ্লিট করাবো এবিটিএ যতগুলো সেট রয়েছে। ওকে, তাহলে এই 3টে জিনিস তোদেরকে ফার্স্ট করতেই হবে। দেন বাট স্যার কিভাবে করব, আপনি তো বললেন করবে, হাতে তো রয়েছে মাত্র স্যার 30 দিন, বাট কিভাবে করবো, একটা তো টেনশন তোদের মধ্যে আসছে যে স্যার কিভাবে কমপ্লিট করাবো এই 30 দিনের মধ্যে। তো ফিজিক্সে মিনিমাম তোদেরকে প্রতিদিন 4.5 আওয়ার্স মানে 4.5 ঘন্টা সময় দিতে হবে, 30 দিনেই তোদেরকে দিতে হবে এবং থাকতে হবে। সমস্ত সাবজেক্টের সঙ্গে এই সাবজেক্টটা তো নিয়ে তোদেরকে প্রত্যেক দিন 4.5 ঘন্টা যেটা দিকে পারো তোদেরকে সময় নিয়ে এসে থাকতে হবে 4.5 ঘন্টা। নেক্সট কি করতে হবে, নেক্সট আমরা আসি যে এই যে 30 দিন আমরা বললাম যে 30 দিন রয়েছে আমাদের কাছে, তো 30 দিনটা স্যার কিভাবে ব্যবহার করব, ইউজ করব, সেটা আমরা বলছি। তো আমাদের কটা চ্যাপ্টার রয়েছে, এখানে আমাদের চ্যাপ্টার রয়েছে দেখ 5টা চ্যাপ্টার রয়েছে। এক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আমাদের চ্যাপ্টার গুলো রয়েছে ফার্স্ট এক হচ্ছে স্যার ইলেকট্রোস্ট্যাটিক্স, এই চ্যাপ্টার গুলো রয়েছে। ফার্স্ট রয়েছে কি স্যার ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি, তারপর ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট ম্যাগনেটিজম, নেক্সট রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট তারপর রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোস্ট্যাটিক্স এখানে 4টা চ্যাপ্টার রয়েছে, স্থির তাড়িত্বের প্রাথমিক ঘটনাবলী, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল আর ক্যাপাসিট্যান্স। কারেন্ট ইলেকট্রিসিটিতে স্যার দুটো চ্যাপ্টার রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটিতে মেবি দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে কি কারশফের সূত্র বলি, আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টে স্যার কটা চ্যাপ্টার রয়েছে, অ্যান্ড ম্যাগনেটিজম এখানেও স্যার দুটো চ্যাপ্টার রয়েছে, আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর অল্টারনেটিভ কারেন্টও দুটো চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে একটা চ্যাপ্টার রয়েছে। তো এই যে ইলেকট্রোস্ট্যাটিক্সটা তোরা যেহেতু প্রথমে স্টার্ট করেছিল, এটাকে খুব ভালোভাবে তৈরি করেছো, অবভিয়াসলি তোরা ওটাকে অনেক সময় দিয়েছিস, অবভিয়াসলি ইলেকট্রোস্ট্যাটিক্স এর পিছনে অনেকটা দিন গেছে, তার জন্য ওর জন্য রেখেছি তাদের 4 দিন, মাত্র 4 দিন রেখেছি। এই 4 দিনে তোরা পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিট কর, কাল থেকেই স্টার্ট কর, কাল থেকে নয় আজ থেকেই স্টার্ট করে দে ইলেকট্রোস্ট্যাটিক্স। যেদিন ভিডিওটা সেন্ড হচ্ছে মেবি আজকে তোদের, আজকে 30 তারিখ, তো আজকে 30 তারিখে তোদের আপলোড হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক্স। কাল হয়তো 1 তারিখ, তাহলে সেখান থেকে স্টার্ট করে দাও। কারেন্ট ইলেকট্রিসিটিতে 3 দিন সময় দাও, বিরাট কিছু নেই, তোরা যেটা ক্লাস 10-এ পড়ে এসেছিস সেরকমই রয়েছে, কিছু কিছু নতুন রয়েছে, তার জন্য এখানে 3 দিন সময় দিই। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট আর ম্যাগনেটিজম এটাতে 7 দিন সময় দেবে, 7 দিন দিলে এটা এনাফ হয়ে থাকবে, এটাতে 7 দিন সময় দাও। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর অল্টারনেটিভ কারেন্ট এটাতে 5 দিন সময় দাও, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেতে 1 দিন সময় দাও। এইটাকে ফুল, এটা একটা তোদের হচ্ছে টার্গেট বানা যে স্যার এটা আমরা কমপ্লিট করবোই, সবাই কমেন্টে নাকি এটা আমরা স্যার কমপ্লিট করবোই, আপনি যে রুটিনটা দিয়েছেন এই রুটিনটা আমি কমপ্লিট করার চেষ্টা করবো ফুল। তাহলে নিজের বেস্ট দিয়ে এর যে যতদিন ধরে বলেছি সেরকম ভাবে তোরা কমপ্লিট কর। ভিডিও স্যার ওয়ান শট দেখেই কমপ্লিট কর, আর তোদের কাছে ডিটেলসে পড়ার সময় নেই, তাই ওয়ান শট দেখে লেখ, প্রত্যেক কাছে একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ান শট ইন বেঙ্গলি লেখেই তোদের কাছে প্লেলিস্ট চলে আসবে অনেকেরই, অনেক স্যারে ইউটিউবে কমপ্লিট করে রেখেছে, সেখান থেকে দেখে তোরা কমপ্লিট কর। দেন তাহলে তোদের টোটাল 20 ডেজ কমপ্লিট ফর সিলেবাস, মানে সিলেবাস কমপ্লিট করতে তোদের এই 20 দিন শেষ হয়ে গেল। হাতে কতদিন রয়েছে, 10 দিন রয়েছে।
এবিটিএ সলভ কর আর মক টেস্ট। আমাদের কনসেপ্ট চিন্তার ইউটিউব চ্যানেল থেকে ফুল মক টেস্ট নেওয়া হবে, তো ফুল মক টেস্ট দিতে যা থাকবি ওই 10 দিনে। আর এবিটিএ যে পেপারটা রয়েছে সেখানে আমি সলভ করাবো, যেটা সেটা ইউটিউব থেকে সলভ করবো, ব্যাস। ওকে, নেক্সট কি এরকম ভাবে কমপ্লিট কর, তাহলে তোরা কি করবি, তোদের সাকসেস যে তোদের স্বপ্ন যে 35-এর মধ্যে স্যার 35 পাবো, এটা তোরা অ্যাচিভ করতে পারবি। ওকে চল, তাহলে সমস্ত জিনিসটা সামারি কি হলো, যে সামারি এইটাই যে সমস্ত চ্যাপ্টার গুলোকে ফার্স্টে ফর্মুলা গুলোকে স্ট্রং করতে হবে, 1 শট ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে কমপ্লিট করতে হবে সিলেবাসটাকে, আর এবিটিএ সলভ করতে হবে। এইটা করলে আর প্রতিদিন 4.5 আওয়ার্স করে তোদেরকে সময় দিতে হবে। আর যতদিন করে বলেছি এক একটা চ্যাপ্টার পিছনে এই দিনের মধ্যেই তোদেরকে কমপ্লিট করতে হবে, তাতে কতটা সময় লাগবে নিজের বেস্ট দিয়ে চেষ্টা করে যাবি। ओके चल, आप सभी को मेरी तरफ से एक बड़ा वाला थैंक यू, দেখতে পাচ্ছ। চল তাহলে আজকের মতো